একসাথে এত কিছু রান্না করতে করতে সময়টাই অর্ধেক চলে গেল এই রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সাদা নয়নতারাগুলো দেখে কিন্তু চোখটা জুড়িয়ে গেল। তো যাই হোক, আজকে অনেক কাজ করেছি, তবে সেগুলো অফ ক্যামেরাতে। প্রতিদিনই তো ঘরের কাজকর্ম আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করে থাকি। তো ঘরের সকল কাজকর্ম সেরে এরপরে কিন্তু আমি ভিডিওটা আর কি রেডি করেছি। তবে যে কাজকর্মগুলো করেছি ওগুলো কিন্তু গত ভিডিওতে আমার প্রিয় আপুদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো গতকালকে ঘুম থেকে ওঠার পর কিন্তু অনেক সকাল সকালই কাজগুলো সেরে নিয়েছিলাম, আর এটা হচ্ছে তার পরের অংশের ভিডিও। তো যাই হোক, এরপর আমি এই তো এখানে বাজার আর কি যা করা ছিল ফ্রিজে মাছ মাংস, তো সেখান থেকে কিছু চিংড়ি মাছ, একটা টাকি মাছ, আর এই যে কি বলে এটা মুরগির মাংস আর কি নামিয়ে নিয়েছি। তো এগুলো এখন ভিজিয়ে দিব। আর ডাল আর ভাতের চালটাও কিন্তু আগে আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো বাসায় যেহেতু বারবার কারেন্ট চলে যায়, তো চিন্তা করলাম যে যে জিনিসগুলো আগে ধুয়ে রাখার দরকার সেগুলো আগে ধুয়ে রাখি। তো এরপর এই পাশ থেকে আর কি নানু গ্রাম থেকে এই যে কচুরলতি এনেছিল, তো এখন কচুরলতিটা আগে রান্না করে ফেলছি। আর চিন্তা করছি যে সিলিন্ডারে হয়তো বা তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, না হলে গ্যাসের আশায় থাকতে থাকতে রান্নাটা অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই তো আমি এই পাশ থেকে কিন্তু রান্নাগুলো খুব দ্রুত করে ফেলছি। আজকের ব্লগটি আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে ঘরের কাজকর্ম বলতে ওই কাজগুলো আমি সকাল সকালে সব করে ফেলেছিলাম। এরপর আমি রান্না করতে এসেছি। আজকে সারা ভিডিওতে হয়তো বা আমার রান্নাবান্নার ভিডিও দেখতে পারবেন। তো তার একটা কারণ হলো এত কিছু রান্নাবান্না করার। তো যেহেতু এই ভিডিওটা ছিল 30 তারিখের ভিডিও, তো ওই দিনকে আর কি আমি আমার মা, বোন, নানু সবাইকে বলেছিলাম যে ওই দিনটা যেন সবাই আমার ঘরে খায়। তো তার জন্যই কিন্তু আজকে এত কিছু রান্না বান্না করা। তো যেহেতু দুপুরে আর রাতে রান্নাটা একসাথে করছি, তাই আর কি এত কিছু অল্প অল্প করে রান্না করে নিয়েছি। তো এখানে আমি চিংড়ি মাছটা সব মশলা দিয়ে ভালোভাবে অনেকটা টাইম কষিয়ে নিয়েছি। এরপর এখানে লতিটা দিয়ে দিলাম। তো মায়ের শরীরটা যেহেতু অনেক খারাপ, আসলে মার সারা শরীর একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, ওইরকম আর কি ফোসকা পড়ে। তো মাকে তার জন্যই বলেছিলাম যে তুমি রান্নাবান্না ঝামেলাটা করো না, আজকে না হয় আমিই করি। তো তার জন্য আর কি এই ঝামেলাটা রান্নাবান্নার। তো রান্না করতে গিয়ে আগে যে তেল বা মশলা এগুলো আর কি রিফিল করে নেব সেটা আর কি মাথায় ছিল, কিন্তু এই কাজ ওই কাজ করতে করতে পরবর্তীতে আর করাই হয়নি। তো এই তো এখন আমি তেলটা রিফিল করে নিচ্ছি। আর মশলা বক্স মশলা নেই, ওইগুলো আমি রিফিল করে নেব। কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি। তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ অথবা আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালোবাসেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার অনেক প্রিয় আপুরা দেখলাম যে আমার ভিডিওগুলো দেখছেন, খুব প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন। এমন অনেক আপুরা আছেন যারা লিখছেন যে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন কিন্তু কমেন্ট করেন না, কোনো একটা ভিডিওতে হয়তো বা হুট করে কমেন্ট করে ফেলেছেন। তো আপনাদেরকেও জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, যারা কমেন্ট না করে নীরব দর্শক হয়ে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন। আসলে আপনাদের ভালোবাসাই মনে হয় যে নতুন আরেকটা কন্টেন্ট তৈরি করি। মনে হয় কি যে আমার এই আপুদের ভালোবাসাগুলো কিভাবে আমি যদি ভিডিও না করি, তাদের এত সুন্দর সুন্দর কথা তো আমি আসলে পড়তে পারবো না। তো সেখান থেকে আর কি যাই হোক, হাজার কষ্ট হলেও একটা ভিডিও তৈরি করে ফেলি। তো আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো মশলা রিফিল করে নিলাম, আর কিছু মশলা পড়েছিল সেটা তুলে ফেললাম। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি লতিটা বেশ ভালোভাবে কষিয়ে এরপর আবার পানি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। চুলায় গ্যাস নিয়ে দেখতে পাচ্ছেন ডালটা বসিয়ে রেখেছি। আর এই যে কচুটা এটাও কিন্তু নানিয়ে এনেছিল, এটা অল্প পরিমাণে একটু ছুরি শুটকি ছিল। তো সেটা একদম অফ ক্যামেরাতে আমি ভালো করে শুটকিটা হালকা টেলে এরপর কিন্তু আমি একদম গরম পানিতে অনেকটা টাইম ভিজিয়ে রেখে ধুয়ে একটু আর কি ছেঁচে নিয়েছিলাম। তো এখন শুটকিটা রান্না করব। আর ওই কচুটা আর কি নানি বাড়ি থেকে নিয়ে এসেছে।
আর মুরগির মাংস দিয়ে দেখা যায় মুরগির যে গিলা কলিজা বা পা আছে আর কিছু মাংস আছে, ওগুলো দিয়ে আলু দিয়ে আর কি রান্না করব। তো এই তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। আসলে শুটকিটা যেহেতু একদম অল্প পরিমাণে একটু শুটকি, তো দেখা যায় এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, দেখা যায় একটা জিনিস খেতে খেতে যতটুকু শেষে থেকে যায় ওটা খাবো খাবো করে আর খাওয়া হয় না। শুটকিটা কিন্তু দীর্ঘদিন আমার ঘরে পড়ে রয়েছে। তো আসলে আমার ঘরে আজকে রান্নাবান্নার একটাই কারণ যে আজকে রাতের বেলা আর অলরেডি আমাদের গাড়ি ঠিক করা হয়েছিল, তো সেদিন আর কি আমরা ভাইয়ের বউকে আনতে যাব। তো যেহেতু ওইখানে যাব আমরা কিন্তু অনেক রাতের বেলা আর কি রওনাটা দিব। তো অলরেডি সব ঠিকঠাক আছে, তো তার জন্য আর কি দেখা যায় যে একটু বেশি পরিমাণে রান্না করছি যেন আমরা ওখান থেকে ঘুরে এসে যা যা থাকবে সেটা দিয়ে অন্তত যেন আমাদের চলে যায়। তো যার জন্য একটু বেশি পরিমাণে আর কি রান্নাটা করছি। তো ওই পাশ থেকে শুটকি তরকারি বসিয়ে এ পাশ থেকে লতিটা আবারও আলাদা করে আর কি বাটিতে তুলে রাখছি। আর হাঁড়িতে করে দেখা যায় কি এত খাবার দাবার রাখলে পরবর্তীতে ফ্রিজে রাখতে গেলে আর কি একটু সমস্যা হয়ে যাবে। এখন একজন আপুর কমেন্ট পড়ি, এসপি রকমারি ব্লগ থেকে আপু লিখেছিলেন, আপু তুমি কি তোমার মায়ের বাসায় থাকো? আমি আসলে বুঝতে পারছি না। তো এখানে আমি আবারও কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন সব কিছু দিয়ে দিব। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে না আপু, আমরা একই বিল্ডিংয়ে থাকি আর আমাদের রুমও আলাদা এবং খাওয়া দাওয়াও কিন্তু আলাদা, তবে বিশেষ কোনো কারণে হয়তোবা একসাথে হয়তোবা আমাদের রান্না বা খাওয়া দাওয়াটা হয়ে থাকে। তো এই পাশ থেকে কিন্তু আমি তরকারিটা বেশ কি বলবো, শুটকিটা বেশ ভালো করে রান্না করে ফেলেছি। অনেকেই ভাবতে পারেন আজকে এত তাড়াতাড়ি রান্নাগুলো কিভাবে হয়ে গেল, তবে বিশ্বাস করেন এই রান্না বান্নাগুলো করে খাওয়া দাওয়া করতে করতে আমার বিকেল 4:30টার মতো বেজে গিয়েছিল। তো এই পাশ থেকে শুটকিটাও আমি বাটিতে তুলে রাখলাম। তো এক পাশ থেকে আমি রান্না করছি, আরেক পাশ থেকে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি, তবে আজকে আর ধোয়াধুয়ির কাজগুলো শেয়ার করছি না। তো এখানে আমি তেজপাতা আর কালো জিরা দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে দিয়েছি। তো এই কচুটা কিন্তু আমরা এভাবেই তেলে বাগার দিয়ে থাকি। আমার প্রিয় আপুরা, আপনারা কি কেউ এভাবে কচুর আর কি তেলে বাগার দেন নাকি? যারা দিয়ে থাকেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই তো আমি সব কিছু দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর কচুটা দিয়ে দিলাম। তো নানু শুধু লবণ দিয়ে কচুটা সিদ্ধ করে এনেছিল। তো কচুটা তেলে দেবার আগে ওইখানে আমি আবার আদা রসুন আগেই দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম, আর এই তো একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু আমি অনেকটা টাইম নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। একদম ভিতরে যে পানিটা জমা ছিল, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, তো এটা বরফ থাকা অবস্থায় কিন্তু অনেক পানি জমেছিল। তো সব পানি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এরপর আবার রান্না করার সময় একদম সকল পানি শুকিয়ে এরপর আবার এই তো এখন বাটিতে বেড়ে রাখছি। তো আমি কিন্তু প্রতিটা রান্না এক দিক থেকে রান্না করছি, আরেক পাশ থেকে বাটিতে তুলে রাখছি যেন রাতের বেলা আমার এই কাজগুলো আর বাড়তি না করতে হয়। আর যেটা যা খাবো খেয়ে যেন যেটা ফুরিয়ে যাবে সেগুলো তো আমি সাথে সাথে ক্লিন করে ফেলবো। তো এই তো এই পাশ থেকে কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে, আর এখন আমি ডালটা ভালো করে ঘুটে এরপর এখানে আমি কাঁচা আম দিয়ে দিব আর পেঁয়াজ আর রসুন দিয়ে পরে তেলে আর কি ফোড়ন দিয়ে নেব ডালটা। আমের দিনে যদি আম না খেতে পারি তাহলে কেমন লাগে বলুন তো। তো এই তো চুলায় কিন্তু এখনও ভালো করে গ্যাসটা আসেনি, তো যতটুকু গ্যাস আছে ওই গ্যাসে আর কি ডালটা রান্না করে নিচ্ছি। জেসমিন মণ্ডল আইডি থেকে আপু লিখেছিলেন, দিদি তোমার কিছু কিছু সংসারের জিনিস আমার সাথে একদম মিলে যায়। তো এরপর আপু লিখেছিলেন যে রান্নাঘরে যে ঝুড়িটা ওটার মতো আমার একটা ঝুড়ি আছে। এছাড়াও কিচেনের মোটামুটি অনেক বড় একটা আপু কমেন্ট করেছেন, তো আমি এত বড় একটা কমেন্ট আর পড়ছি না। তো আপুর যে আমার যে গ্লাস রাখার স্ট্যান্ড বা কেবিনেট, তো অনেক কিছু আর কি আপু লিখেছেন যে এগুলোর অনেক জিনিসের সাথে নাকি তার অনেক মিল আছে। তো খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। তো এদিক থেকে কিন্তু আমি মুরগির মাংস বসিয়ে দিব, তবে মুরগির মাংসটা রান্না করার আগে এখানে আমি তেজপাতা, লং, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে তেলে আগে একটু ফোড়ন দিয়ে নিলাম আর কাঁচা জিরাও দিয়েছিলাম। আর এপাশ থেকে আদা রসুন কিছু আর কি নানু ছুলে দিয়েছিল, সেটা আমার ছোটো বোন আর কি এপাশ থেকে ব্লেন্ড করে নিচ্ছে।
তো এখন আমি এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর আর কি আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে আর কি একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর সাথে একটু জিরার গুঁড়াও দিয়ে দিব। তো আগে তো জিরার গুঁড়াটা পরে দিতাম, এখন আমি সকল রান্নার সাথে সাথে আর কি জিরার গুঁড়াটা দিয়ে ফেলি। তো যাই হোক, আপু পরে লিখেছিলেন তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, তোমার সব থেকে বেশি ভালো লাগে তোমার কথাগুলো। তোমার ভিডিও আমি প্রত্যেক দিনই দেখি, কিন্তু সব সময় কমেন্ট করতে পারি না, বুঝতেই পারছো একা হাতে সংসারের সব কাজ করতে হয়, তারপর আবার নিজের জন্য একটু সময় নেই। তো আপু তুমি যে নিজের জন্য একটু সময় নিয়ে এই যে আমার ভিডিওগুলো তুমি প্রতিনিয়ত দেখছো এবং খুব ভালোবাসা দিয়ে দেখছো, আসলে তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। আমার এরকম অনেক অনেক প্রিয় আপুরা আন্টিরা আছেন যারা হয়তো বা কেউ আমার কথা পছন্দ করেন, আবার কেউ কেউ আবার আমার কাজকর্মগুলো পছন্দ করেন। প্রতিনিয়ত আমার বিভিন্ন কাজ দেখে আপনারাও আপনাদের কাজে অনেকটা ইন্সপায়ার হন। তো সত্যি কথাগুলো যখন আপনারা বলেন আমার এত এত ভালো লাগে যে যেটা কিনা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তুমি হাতে সময় পাওয়ার পর যে তুমি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে যাচ্ছ। আপু তোমার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, সাথে যারা ভালোবেসে কন্টিনিউ আমাকে সাপোর্ট করছেন বা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তো সবার প্রতি কিন্তু আমার অনেক কৃতজ্ঞতা আর অনেক অনেক ভালোবাসা। এপাশ থেকে কিন্তু আমি মুরগির মাংসটাও অনেকটা টাইম ভালো করে কষিয়ে নিয়েছি। আর যখন আমি কষাই তখন কিন্তু পানি দেই না, তবে মুরগির মাংস থেকে যে পানিটা ওঠে ওটা দিয়ে কষানো হয়ে যায়। এরপর আমি ঝোলের পানি দিয়ে একদম রান্নাবান্না শেষ করে টেবিলে খাবারগুলো নিয়ে এসেছি। তো এরপর আমরা এই তো রাত 3:30টার দিকে আবারও কিন্তু রওনা দিচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো আমাদের যেতে যেতে একদম ভোর হয়ে গিয়েছিল, ভোর বলতে কি সকাল 7টা-8টা বেজে গিয়েছিল, আর গাড়িও চলে এসেছিল একদম রাত 2:30টার দিকে। তো যাই হোক, ফেরিতে চলে এসেছি আর চারপাশে আজান পড়ছে, এত ভালো লাগছিল। তো ফেরি পার হবার পর আমাদের কিন্তু মেয়ে কনেদের বাড়ি যেতে তেমন একটা সময় লাগেনি। আর সারা রাত জেগেছি, এত খারাপ লাগছে, মনে হচ্ছে একটু ঘুম পাড়তে পারলে ভালো হতো। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।